আপনি যদি একক ক্রেডিট দেওয়ার জন্য এমিলিয়ানো মার্টিনেজের ক্ষেত্রে বলেন যে অ্যালিসনের মতন বড় ক্লাবে থাকলে কিংবা লিভারপুলের মতো ক্লাবে থাকলে সে নিজেকে আরো প্রমাণ করতে পারত, এই ধরনের কথা যদি আপনি বলেন তাহলে আপনার দিকেও একটা প্রশ্ন ছুড়ে আসবে। তা হলো যে এমিলিয়ানো মার্টিনেজের যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই, সে কতটা ক্রিয়েটিভ সেটা নিয়েও প্রশ্ন নাই, তাহলে সে একটা ভালো দলে যায় না কেন, তাকে একটা ভালো দল ডাকে না কেন? এই যে যখন এই প্রশ্নটা আসবে তাকে একটা বড় দল ডাকে না কেন, তখন আপনার কাছে কিন্তু কোনো উত্তর থাকবে না। অ্যাস্টন ভিলায় তিনি কেন পড়ে আছে? এমিলিয়ানো মার্টিনেজের যোগ্যতা অনুযায়ী তার তো থাকা দরকার ছিল বায়ার্ন মিউনিখে, লিভারপুলে, রিয়াল মাদ্রিদে অথবা বার্সেলোনার মতো ক্লাবে। যেহেতু এই সমস্ত জায়গায় যাওয়ার মতো সুযোগ তৈরি হয়নি, সেহেতু আপনার এই কথাগুলো বলাটা আসলেই অযৌক্তিক শোনায়। এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন, তা হলো এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার হয়ে যেভাবে নিজেকে প্রমাণ করে যাচ্ছে দিনের পর দিন, লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার কি কখনো ছোট দলের হয়ে নিজেকে প্রমাণ করেছেন? এই ধরনের কথা যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে বলতে চাই অ্যালিসন বেকার কিন্তু লিভারপুলে হঠাৎ করে আসে নাই, নিজেকে ছোট দলে প্রমাণ করেই এসেছে। আপনি যদি রোমার দিকে তাকান, রোমাতে যখন অ্যালিসন বেকার ছিল, সেই রোমা তাদের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক দিয়েছিল বার্সেলোনার বিপক্ষে।